ময়মনসিংহের অনেকগুলো বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শহরের চরপাড়া ও আশেপাশের এলাকায় ৩ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ক্লিনিক মালিকরা। চাঁদা না পেয়ে গত শনিবার ১৪ জুন ময়মনসিংহ নগরীর শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মারধর করার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক নার্সিং হোমের অফিস কক্ষে ঢুকে হাঙ্গামা করছেন। তারা ক্লিনিক মালিকের কাছ থেকে সালামির নামে চাঁদা দাবি করে। আমি চিন্তাও করতে পারি নাই যে ওরা আমার উপর হামলা করুক। ওদেরকে আমি ছোট থেকে চিনি। আমাকে ওই দিন মারার পরে নাকি বলছে ওরা যে পুরান একটা জিত আছেন, ওই জিতটা শাসন করলাম। তা আসলে আমি 10-15 বছর আগের কথা আমারও মনে ছিল না, ভুলে গেছি। এইখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, সব হাত দিয়ে ফিরাইছি। এই যে সব কালো হয়ে গেছে, এইখানটায় বাড়ি দিছে, আরো অন্যান্য শরীরও আছে কিছু। আর আমারে বলছে ও যে যদি মামলা করি তাহলে আমার ব্যবসা করতে দিব না। আর তার বিরুদ্ধে এই যাবত ওই এলাকায় যারা মামলা করছে কেউ আসলে ব্যবসা করতে পারেনি, সবাই ব্যবসা গুড়ায় চলে গেছে। শনিবার নার্সিংহোমের মালিকের কাছে চাঁদা দাবি, মারধর এবং সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের কার্যকরী কমিটি রোববার রাতে জরুরি সভা করেন। এতে উপস্থিত ছিলেন ৩০০ ক্লিনিক মালিক। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। এ পরিপ্রেক্ষিতে ১৬ জন সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মঙ্গলবার চরপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে ময়মনসিংহের সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। যেহেতু চাঁদাবাজি একটা প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এজন্য আমরা ক্লিনিক মালিক সমিতি আজকে ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি এবং সেখানে স্পেসিফিক কিছু নামও দেওয়া হয়েছে। তো ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন উনি আইনগত বিষয়টা দেখবেন এবং আগামীকালকে আমাদের চরপাড়া দুপুর 12টায় একটি মানববন্ধন রয়েছে। সেখানে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করব এবং আমরা আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে, উইদিন শর্ট টাইম, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে তাদেরকে গ্রেফতার করবে, আইনের আওতায় নিয়ে আসবে এবং সেটা যদি না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। সেটা ধর্মঘট হতে পারে। আমরা ক্লিনিক ডায়াগনস্টিক সেবা বন্ধ রেখে আমরা সর্বাত্মক ধর্মঘট ডাকব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্মে অতিষ্ঠ ময়মনসিংহ নগরীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা। জিম্মি করে সিন্ডিকেট চাঁদাবাজ ও সন্ত্রাসী চাঁদাবাজ, এই দুই ধরনের চাঁদাবাজি হচ্ছে। রোগীর মৃত্যু হলেই অভিভাবকদের আবেগকে কেন্দ্র করে জিম্মি করা হয় হাসপাতালের মালিকদের। তারপর তাদের কাছ থেকে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত আদায় করা হয় চাঁদা। চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে নিরাপত্তা চেয়েছেন ক্লিনিক ব্যবসায়ীরা। সকল ফার্মেসি ও সব ধরনের ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মিলিতভাবে এক মানববন্ধনের আহ্বান করা হয়েছে। সময় আগামীকাল 17/6/2025 ইংরেজি তারিখ, রোজ মঙ্গলবার।